রাধে, রাধে। আমি মানসী আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই খুব, খুব ভালো আছেন। আজকে কিন্তু আমি একটা মাংসের রেসিপি এনেছি, খাসির মাংস রেসিপি। এটা আমার লাইফে কিন্তু আমি আজকে ১ম বার ট্রাই করছি। যেহেতু খাসির মাংস খেতে খুব একটা বেশি ভালোবাসি না, মানে ওই জোর করে ১ পিস মতন খাই। তো তার জন্য আর নিজে হাতে আর বানানো কখনো হয়নি। তো আজকে মার কাছ থেকে শুনে আমি কিন্তু এই রেসিপিটাকে ট্রাই করলাম। তাই আপনাদের সাথেও শেয়ার করছি। প্রথমে মাংসটাকে নুন, হলুদ, লঙ্কা বাটা, আদা রসুন বাটা আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ১ ঘন্টার জন্য। তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আবারও লঙ্কা বাটা, রসুন বাটা, ধনে, জিরে সব কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে তারপরে আমি মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাকে কিন্তু খুব ধিমিভাবে আমি কষাতে থাকবো। মানে একদম আঁচটা কম থাকবে। আবারও মানে এই যে এরকমভাবেই কষাবো, ধীরে এইভাবে কষাবো। আমি কিন্তু এই মাংসটাকে আগের থেকে সিদ্ধ করেও নিইনি আর পরেও আমি প্রেশার কুকারে দেবো না। যতটুকুনি হবে এই কড়াইতে এভাবেই হবে। আর খুব একটু সময় লাগবে, কিন্তু খুব আস্তে হলে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে সিদ্ধ হচ্ছে ততক্ষণই কিন্তু এটা রান্না করতে হবে। আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু সময় নিয়ে এটা রান্না হবে তার জন্য। আমি এখানে কিছু গোটা রসুনের কোয়া দিয়েছিলাম। আর আলু আর টমেটো দিয়েছিলাম সেটাও কিন্তু ভেজে দিইনি। আমি কাঁচাই অবস্থাতেই দিয়েছিলাম। তারপরে ঢেকে ভালো করে কষাতে হবে। একটু বারবার খুলে নেড়ে দিতে হবে। এভাবেই কিন্তু রান্নাটা আমার হয়ে গেছিলো। এবার বলি, আমি যখন ছোট ছিলাম মানে আমাকে রীতিমতন আ মা লাঠি নিয়ে বসে দিদিরা আমাকে মানে মাংস খাওয়াটা শিখিয়েছিল, খাসির মাংস। মানে ১ পিস না খেলে আমাকে মার খেতে হবে। তো সেই মার খাওয়ার ভয়তে খাসির মাংস খাওয়াটা কিন্তু শিখেছি। কিন্তু সেই মন থেকে ভালোবেসে খেতে পারি না। খেতে হবে তার জন্য খাই। সবাই জোর করে তো সেই জন্যই খাওয়া। আর ঠাকুমা যখন মাংস রান্না করতো ছোটোবেলায় তখন দেখতাম যে এই মাংসেতে কিন্তু অবশ্যই চুই ঝাল দেওয়া হতো। আর আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় সবাই মিলে মাংস রান্না হওয়া মানেই কিন্তু চুই ঝাল দেওয়া হবেই। অবশ্যই করে চুই ঝালে ছাড়া মাংস হবেই না। কিন্তু আমার কাছে আজকে যেহেতু চুই ঝাল ছিল না, তো সেই জন্য আমি কিন্তু দিতে পারিনি। তাছাড়া আমাদের বাড়িতে এত পরিমাণ চুই ঝালের ব্যবহার করা হয় যে বাড়িতে গাছ লাগিয়েই রাখা আছে চুই ঝালের জন্য। আজকে চুই ঝাল আমি দিতে পারিনি ১ টুকরো, কিন্তু বারবার মনে পড়ছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়িতে বেশিরভাগ রান্নাতেই কিন্তু চুই ঝালটাকে ব্যবহার করা হয়। আর ঠাকুমার কাছে এটাও শুনেছি বলতে যে আগে এত বেশি শুকনো লঙ্কা বা লঙ্কার পেস্ট এভাবে কিছু ব্যবহার করা হতো না। ঝালের জন্য কিন্তু চুই ঝালটাকেই ব্যবহার করা হতো। আচ্ছা, আপনারা কি চুই ঝাল চেনেন? যদি চুই ঝাল চিনে থাকেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখন চুই ঝাল অনেকেই চেনে, কারণ বাজারে তো বিক্রি হয়। আর চুই ঝালের খাওয়ার এখন সংখ্যাটাও বেড়েছে। আগেও ছিল, এখনও বেড়েছে। আমি তো দেখি দোকানে বিক্রি হচ্ছে চুই ঝাল। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখে বলুন যে এই রান্নাটা ঠিক কেমন হয়েছে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।